আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নিসার 131 নম্বর আয়াত থেকে 140 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। আর আল্লাহ তাআলার জন্যই নবমণ্ডল ও ভূমণ্ডলের আধিপত্য নির্ধারিত। নিশ্চয়ই আমি তাদেরকে এই উপদেশ দিয়েছিলাম যাদেরকে তোমাদের পূর্বে কিতাব প্রদান করা হয়েছিল, আর তোমাদেরকেও আদেশ দিয়েছিলাম যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আর যদি তোমরা কুফরি করো তাহলে নিশ্চিত জেনে রেখো যে আসমান ও জমিনে যা কিছু রয়েছে তা সবই আল্লাহর মালিকানাধীন। আর আল্লাহ তাআলা স্বয়ংসম্পন্ন, স্বপ্রশংসিত। আর আসমান ও জমিনে যা কিছু রয়েছে তার মালিকানা একমাত্র আল্লাহ তাআলারই। আর আল্লাহ তাআলা অভিভাবক হিসেবে যথেষ্ট। হে মানব জাতি, যদি আল্লাহ চান তাহলে তোমাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারেন এবং সে স্থানে অন্য জাতিকে নিয়ে আসতে পারেন। আর আল্লাহ তাআলা সে ব্যাপারে পূর্ণ ক্ষমতাবান। যে ব্যক্তি ইহকালের প্রতিদান কামনা করে তার জানা উচিত যে আল্লাহ তাআলার নিকট রয়েছে ইহ ও পরকালের প্রতিদান। আর আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার জন্য সাক্ষ্যদানে ন্যায়পরায়ণতার সাথে সুপ্রতিষ্ঠিত হও, যদিও তোমাদের নিজেদের কিংবা পিতামাতা ও আত্মীয় স্বজনের বিরুদ্ধেও হয়। সে ধনী হোক কিংবা দরিদ্র হোক, আল্লাহ তাআলাই তাদের ব্যাপারে উত্তম সাহায্যকারী। অতএব তোমরা ন্যায় বিচার কায়েম করতে গিয়ে কুপ্রবৃত্তির অনুসারী হইও না। যদি তোমরা বিকৃত করো কিংবা বিমুখতা প্রদর্শন করো তাহলে জেনে রেখো যে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমরা যা করো সেই সম্পর্কে যথেষ্ট খবর রাখেন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলা ও তার রাসূলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করো। আর বিশ্বাস স্থাপন করো ওই কিতাবের প্রতি যা তিনি তার রাসূলের উপর অবতীর্ণ করেছেন, এবং ওই কিতাবের প্রতিও যা তিনি ইতপূর্বে নাজিল করেছেন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলা, তার ফেরেশতাগণ, কিতাবাদী রাসূলগণ ও পরকালের প্রতি অবিশ্বাস করে সে পথভ্রষ্টতায় অনেক দূরে সরে পড়েছে। নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে অতঃপর কুফরি করেছে, পুনরায় ঈমান এনেছে, আবার কুফরি করেছে, তারপর কুফরিকে আরো বৃদ্ধি করেছে, আল্লাহ তাআলা কখনো তাদেরকে ক্ষমা করবেন না আর তাদেরকে সুপথ প্রদর্শনও করবেন না। হে রাসূল, আপনি মুনাফিকদেরকে এই ব্যাপারে সুসংবাদ দিন যে নিশ্চয়ই তাদের জন্য বেদনাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে। সেসব মুনাফিক দল যারা মুমিনদের বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে নিয়েছে, তারা কি কাফেরদের নিকট সম্মান প্রত্যাশা করে? অথচ সকল সম্মানই তো আল্লাহ তাআলার জন্য নির্ধারিত। আর আল্লাহ তাআলা তোমাদের নিকট অবতীর্ণ কিতাবে নিশ্চিতভাবে নির্দেশ দিচ্ছেন, যদি তোমরা শুনতে পাও যে আল্লাহর আয়াতের সাথে কুফরি করা হচ্ছে এবং তাকে উপহাস করা হচ্ছে, তাহলে যে পর্যন্ত না তারা অন্য কথায় মশগুল হয় সে পর্যন্ত তোমরা তাদের সাথে বসবে না। যদি তোমরা তাদের সাথে বসো তাহলে তোমরাও তাদের মতো হয়ে যাবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুনাফিক ও কাফেরদের সবাইকে জাহান্নামে একত্রিত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।